যে বারবার তোমাকে প্রতারণা করে সেই আসলে তোমার কোমলতার কদর করে। তোমাকে নীরবে পরিশ্রম করতে হবে, কারণ মানুষ তোমার পরিকল্পনা শুনে প্রার্থনা করবে না, বরং বাধা দেবে। প্রত্যেক মানুষ তোমাকে যতটা প্রয়োজন ততটাই চায়, তারপর তোমার থাকা না থাকা সমান। মানুষ তোমার ভুল গুনতে পারদর্শী, কিন্তু তোমার চেষ্টা দেখতে কারও সময় নেই। যে সম্পর্কে কেবল তোমাকেই বুঝতে হয় আর অপর পক্ষ কখনো বোঝে না, সেখানে চুপচাপ দূরত্ব তৈরি করাই বুদ্ধিমানের কাজ। পৃথিবীতে তোমার পড়ে যাওয়ায় হাসাহাসি করা লোক প্রচুর মিলবে, কিন্তু তোমাকে তুলে ধরতে এগিয়ে আসা মানুষ খুবই বিরল। প্রত্যেক মানুষ সত্য শুনতে চায়, কিন্তু যখন সেই সত্য তার আশা ভেঙে দেয়, তখন সেই সবচেয়ে রাগান্বিত হয়। তুমি যত বেশি অন্যকে খুশি করার জন্য বদলাবে, ততই নিজের আসল রূপ থেকে দূরে সরে যাবে। যে মানুষ কেবল প্রয়োজনে তোমাকে মনে করে, বুঝে নাও তার সম্পর্ক তোমার হৃদয়ের সঙ্গে নয়, তোমার ব্যবহারিক প্রয়োজনের সঙ্গে বাঁধা। সময় আর টাকার মর্যাদা দিতে শিখো, কারণ এ দুটো একবার চলে গেলে আর আগের মতো ফিরে আসে না। সবাই তোমাকে নিজের প্রয়োজন অনুযায়ী চায়। তোমার হৃদয়ের গভীরতাকে বোঝার মতো মানুষ খুবই দুর্লভ। সত্য এটাই যে যাকে হারানোর ভয় তোমাকে সবচেয়ে কাঁপায়, একদিন সেই তোমাকে ছেড়ে চলে যায়। পৃথিবীর সবচেয়ে ভারী বোঝা হলো মানুষের প্রত্যাশা। এগুলো বহন করতে করতে মানুষ ক্লান্ত হয়ে ভেঙে পড়ে। তোমার হৃদয়ের ভালোত্ব সর্বত্র সম্মান পায় না, কখনো কখনো সেটাই তোমার জন্য সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। অনেকে তোমার সামনে মিষ্টি কথা বলবে, কিন্তু পেছনে তোমার নামে বিষ ছড়াবে। সত্য এটাই যে যতদিন তোমার কাছে দেওয়ার মতো কিছু থাকবে, ততদিনই মানুষ তোমার কাছে আসবে। মানুষের কাছে হৃদয়ে সবার জন্য থাকে, কিন্তু প্রকৃত মুখ সেই দেখতে পায় যে তোমার দুঃখে পাশে দাঁড়ায়। যদি তুমি সব সময় অন্যের চিন্তাকে গুরুত্ব দাও, তবে নিজের জীবন কোনোদিন নিজের মতো করে বাঁচতে পারবে না। কখনো কখনো নীরবতাতেই এমন উত্তম লুকিয়ে থাকে যা হাজার শব্দের চেয়েও গভীর। যে মানুষকে তুমি সবচেয়ে কাছের ভেবে বিশ্বাস করো, যদি সেই তোমাকে উপেক্ষা করতে শুরু করে, বুঝে নাও সম্পর্ক আর হৃদয়ের নয়, কেবল বাহ্যিক ভানেই টিকে আছে। সত্য এটাই যে সম্পর্ক টিকে থাকে ভরসার ওপর, আর একবার ভরসা ভাঙলে সম্পর্ক আর আগের মতো থাকে না। পৃথিবী সবসময় তাকেই কদর করে যার হাতে খ্যাতি আর অর্থ আছে। যার হাতে কিছু নেই, তার আবেগ আর পরিশ্রমের দিকে কারো নজর পড়ে না। তো সত্য এটাই যে মানুষ তোমার পরিস্থিতি নয়, তোমার প্রাপ্তি দেখতে চায়। সবাই তোমাকে বলবে সত্যের পাশে দাঁড়াও, কিন্তু যখন তুমি সত্য বলবে, তখন তারাই তোমাকে কঠোর, রূঢ় আর নির্মম বলে দেবে। পৃথিবী সত্য চায় না, বরং মনের মতো মিষ্টি মিথ্যা চায়। যেটাকে তুমি দুর্বলতা ভেবে লুকাও, সেটাই একদিন তোমার সবচেয়ে বড় শত্রুর হাতে অস্ত্র হয়ে যাবে। তাই সবার কাছে সব কিছু বলা বুদ্ধিমানের কাজ নয়, বরং বোকামি। জীবনের তেতো সত্য হলো, মানুষ তোমার সঙ্গে ততক্ষণ থাকবে যতক্ষণ তাদের প্রয়োজন মেটে। কাজ ফুরোতেই তোমার গুরুত্ব কমে যায়। কখনো ভেবো না যে সবাই তোমার জন্য সত্যি হবে, কারণ যাদের কাছ থেকে তুমি সবচেয়ে বেশি আশা করো, প্রায়শই তারাই তোমাকে সবচেয়ে আগে কষ্ট দেয়। গভীর সত্য এটাই যে যত বড় প্রত্যাশা, তত বড় আঘাত। যে মানুষ নীরবে পরিশ্রম করে, তার পরিশ্রমের কদর তখনই হয় যখন ফলাফল প্রকাশ পায়, কিন্তু ততদিন পর্যন্ত সেই মানুষের কটাক্ষের শিকার হয়। তেতো সত্য এটাই যে মানুষ পরিশ্রম নয়, কেবল সাফল্য দেখতে চায়। সম্পর্ক টিকিয়ে রাখার বোঝা সবসময় এক কাঁধেই চাপিয়ে দেওয়া হয়। যতক্ষণ তুমি নত হও, ততক্ষণ সবাই খুশি থাকে। যেদিন নিজের জন্য দাঁড়াবে, সেদিনই বলবে তুমি বদলে গেছো। তোমার যন্ত্রণা শুধু তুমি জানো, কিন্তু পৃথিবীর দরকার তোমার হাসি। তেতো সত্য এটাই যে মানুষ তোমার কান্না দেখে থামে না, বরং অজুহাত বানিয়ে সরে যায়। সবার কাছে তোমাকে উপদেশ দেওয়ার সময় আছে, কিন্তু যখন সত্যি তোমার ভরসার প্রয়োজন, তখন সেই মানুষগুলো তোমার জীবন থেকে অদৃশ্য হয়ে যায়। পৃথিবী তোমাকে পথ দেখাতে ওস্তাদ, কিন্তু সঙ্গে হাঁটতে নয়। সত্য এটাই যে তুমি ভুল হলে মানুষ তোমাকে ছেড়ে দেবে, আর তুমি সঠিক হলেও মানুষ তোমার প্রতি হিংসা করবে। যে কোনো অবস্থায় সবার মন জয় করা অসম্ভব। কখনো ভেবো না যে সবাই তোমার অনুভূতি বুঝবে।
মানুষ শুধু সেই কথাই শোনে যা তাদের প্রয়োজনের। তোমার হৃদয়ের গভীরতা তাদের কাছে কেবল একটি গল্প হয়েই থেকে যায়। সম্পর্ক ততক্ষণ ভালো লাগে যতক্ষণ তাতে মিথ্যে হাসি আর মিষ্টি কথা থাকে। যেদিন তুমি সত্য বলবে সেদিন সেই সম্পর্কই ভারী বোঝা মনে হবে। পৃথিবীর সত্য এটাই যে তোমার সবচেয়ে বড় ভালোত্বই তোমার সবচেয়ে বড় দুর্বলতা হয়ে উঠতে পারে। মানুষ তোমার উদারতার সুযোগ নেবে, আর যখন তুমি ক্লান্ত হয়ে পড়বে তখন তারাই বলবে তুমি বদলে গেছো। কখনো কখনো তোমার নীরবতাই তোমার সত্যের থেকেও বেশি কষ্ট দেয়, কারণ তোমার চুপে মানুষ নিজের মুখের প্রতিচ্ছবি দেখতে পায়। যেদিন তুমি নিজের জন্য বাঁচা শুরু করবে সেদিনই পৃথিবী তোমাকে স্বার্থপর বলবে। অথচ সত্য হলো এতদিন তুমি কেবল অন্যদের জন্যই নিজেকে হারিয়ে ফেলেছ। সত্য এটাই যে মানুষ তোমাকে তখনই মনে করে যখন তাদের প্রয়োজন হয়, আর যেদিন তোমার হাতে দেওয়ার মতো কিছু থাকবে না সেদিনই তোমার মূল্য ফুরিয়ে যাবে। তোমার ভুল যত ছোটই হোক না কেন, মানুষ সেটাকেই বড় করে তুলে তোমার বিরুদ্ধে ব্যবহার করবে। অথচ তাদের সবচেয়ে বড় ভুলও তারা নিজেদের নির্দোষ প্রমাণ করে ঢেকে ফেলবে। জীবনের কঠিন সত্য এটাই যে মানুষ তোমাকে পড়ে যেতে দেখতে বেশি ভালোবাসে, কারণ তোমার উঠে দাঁড়ানো তাদের নিজেদের ব্যর্থতার আয়না দেখিয়ে দেয়। প্রতিটি মানুষ মুখে দেখায় যেন সে তোমার পাশে আছে, কিন্তু যখন জীবনের আসল পরীক্ষা সামনে আসে তখন সেই মানুষই সবার আগে সরে যায়। আর সম্পর্কের সবচেয়ে বড় আঘাত আসে সেখান থেকেই যে সবচেয়ে বেশি আশ্বাস দেয় যে সে কখনো তোমার হাত ছাড়বে না। পৃথিবীতে কেউই তোমার কষ্ট আসলভাবে অনুভব করতে পারে না, তারা শুধু তোমার গল্প শুনে নিজেদের মতো করে মতামত বানিয়ে নেয়। সত্যিটা হলো মানুষ সবসময় তোমাকে বদলাতে চায়, কারণ তোমার সত্য তাদের নিজেদের মিথ্যের আয়না সামনে এনে দেয়। কখনো কখনো মানুষের সবচেয়ে বড় ভুল হলো সে প্রত্যেকের উপর ভরসা করে ফেলে, আর সেই ভরসাই একদিন তার জন্য সবচেয়ে গভীর আঘাত হয়ে দাঁড়ায়। পৃথিবীর সবচেয়ে বড় বাস্তবতা হলো এখানে প্রায় সবাই শুধু নিজের লাভের জন্যই সম্পর্ক গড়ে তোলে। হৃদয় দিয়ে যুক্ত হওয়া মানুষ খুবই কমই মেলে। যতক্ষণ তোমার সহ্য করার শক্তি আছে মানুষ তোমাকে আঘাত করতেই থাকবে, আর যেদিন তুমি প্রতিবাদ করবে সেদিনই তারা তোমাকে বদলে যাওয়া মানুষ বলে দোষ দেবে। সত্যিটা হলো তোমার নীরবতাকে মানুষ কখনো বোঝে না, বরং তারা দুর্বলতা ভেবে তোমাকে আরও চেপে বসে। সবাই বলে সময় বদলে যায়, কিন্তু আসল কথা হলো মানুষ বদলে যায় আর দোষ চাপিয়ে দেয় সময়ের ঘাড়ে। মানুষ তোমার সত্যের চেয়ে তোমার অভিনয়কে বেশি পছন্দ করে, কারণ তাদের কাছে বাস্তবতার চেয়ে নাটক বেশি আনন্দ দেয়। যে মানুষ তোমাকে হারানোর ভয় করে না, বুঝে নাও সে তোমার কদর কোনোদিনই করত না। পৃথিবীতে মানুষের মুখ নয়, বরং তার লাভটাই আসল মাপকাঠি। যেদিন তোমার কাছে কারো কোনো কাজ থাকবে না সেদিনই তোমার উপস্থিতি তাদের কাছে মূল্যহীন হয়ে যাবে। সত্যিটা এটাই যে মানুষ তোমার ভালোত্বে হাততালি দেয় না, বরং সেই ভালোত্বের আড়ালে তোমাকে ব্যবহার করে। আর যখন তুমি না বলা শুরু করো তখন সেই একই মানুষ তোমার থেকে দূরে সরে যায়। প্রতিটি সম্পর্ক টিকে থাকে ভালোবাসায় নয়, ভরসায়। কিন্তু একবার ভরসা ভেঙে গেলে ভালোবাসা যত গভীরই হোক না কেন সম্পর্ক ধীরে ধীরে শেষ হয়ে যায়। জীবনের কড়া বাস্তবতা এটাই যে মানুষ তোমাকে পড়ে যেতে দেখতেই বেশি পছন্দ করে, কারণ তোমার সামলে নেওয়া তাদের নিজেদের ব্যর্থতার কথা মনে করিয়ে দেয়। যাকে তুমি হৃদয়ের সবচেয়ে কাছের ভেবেছিলে সেই প্রায়ই তোমাকে এই অনুভূতি দেয় যে তার কাছে তোমার আসল মূল্য কোনোদিনই ছিল না। পৃথিবী ভান করে যে তোমার সুখ তারা চায়, কিন্তু আসল সত্য হলো তোমার সুখই অনেকের মনে হিংসা জাগায়। কখনো ভাববে না যে সবাই তোমার অনুভূতি বুঝবে। আসল সত্য হলো বেশিরভাগ মানুষ তোমার অসহায়তাকেও তোমার দুর্বলতা ভেবে তার সুযোগ নেয়। মানুষ তোমাকে ততটাই বোঝে যতটা তুমি তাদের দেখাও, কারণ সত্যকে দেখার দৃষ্টি তাদের নেই, সময়ও নেই। সবাই তোমাকে শেখাতে চাইবে কেমন করে বাঁচতে হবে, কিন্তু তোমার জায়গায় দাঁড়িয়ে তোমার যন্ত্রণা অনুভব করার শক্তি তাদের কারণে। সম্পর্কের আসল সত্য হলো যতক্ষণ তুমি নত হয়ে থাকো ততক্ষণ সব ঠিক চলে, আর যেদিন তুমি সোজা হয়ে দাঁড়াও সেদিনই মানুষ বলে ওঠে তুমি বদলে গেছো। পৃথিবী তোমার ভুলকে বাড়িয়ে দেখাবে, কিন্তু তোমার ভালোকে সবসময় ছোট করে দেখাবে। এটাই মানুষের স্বভাব।
যাকে তুমি আপন ভেবে সব কিছু সমর্পণ করো, সেই একদিন তোমাকে শেখায় যে সবার উপর অন্ধভাবে ভরসা করা যায় না। জীবনের সবচেয়ে বড় কঠিন সত্য হলো, মানুষ তোমার নীরবতাকে কখনো গভীরভাবে বোঝার চেষ্টা করে না, বরং তা তোমার দুর্বলতা ভেবে আরো চেপে ধরে। প্রত্যেকে চায় তুমি তার কদর করো, কিন্তু যখন তুমিও তাদের কাছ থেকে সেই কদর আশা করো, তখন তারা তোমাকে স্বার্থপর বলে। কখনো কখনো সবচেয়ে বড় আঘাত সেখান থেকেই আসে যে তোমাকে সবচেয়ে বেশি আশ্বাস দেয় যে যাই হোক সে সব সময় তোমার পাশে থাকবে। অনেক সময় আমরা ভাবি সব শেষ হয়ে গেছে, কিন্তু ঠিক সেই মুহূর্তে ভাগ্য আমাদের জন্য নতুন দরজা খুলে দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। তোমার জীবনে আসা প্রতিটি মানুষ নিছকই আসে না। কেউ আসে শিক্ষা দিতে, কেউ আসে সারা জীবন সঙ্গী হতে। কখনো তুমি কোনো কিছু পাওয়ার জন্য প্রাণপণ চেষ্টা করবে, আর না পেলে ভাববে অন্যায় হলো। অথচ সত্য এটাই, যদি তুমি সেটা পেতে তবে তা তোমার জীবনে বোঝা হয়ে দাঁড়াতো, আর ভাগ্য তোমাকে রক্ষা করেছে। কখনো কখনো তোমাকে সেই আঘাত দেওয়া হয় যার প্রয়োজন তোমাকে সামনে এগিয়ে নিতে, কারণ ভাগ্য কখনো উদ্দেশ্যহীন কিছু করে না। তুমি ভাবো তোমার পরিশ্রম বৃথা গেছে, কিন্তু সত্য হলো আসক্তি মানুষের সর্বনাশের মূল। অতিরিক্ত ভালোবাসা, আশা আর চাওয়া থেকেই জন্মায় দুঃখ। অতীতের জন্য আফসোস করে কিছুই ফিরিয়ে আনা যায় না, ভবিষ্যতের চিন্তা করেও বর্তমানকে বদলানো যায় না। তাই বর্তমানেই জীবনের আসল সুখ। শ্রীকৃষ্ণ বলেন, যে তোমাকে সম্মান করে তাকে সমর্থন করো, আর যে তোমাকে ঠকায় বা অসম্মান করে তাকে ত্যাগ করো। যেখানে তোমার সম্মান নেই সেখানে কখনো যেও না, নয়তো সবাই তোমাকে দুর্বল ভাববে। যেখানে বৃষ্টি হয় না সেখানে ফসল হয় না, আর যেখানে মূল্যবোধ নেই সেখানে মানসিকতা নষ্ট হয়। এই দুনিয়ায় মানুষের মন আর দৃষ্টিভঙ্গি সবচেয়ে বেশি পরিবর্তনশীল। যে ব্যক্তি দুঃখে ভেঙে পড়ে না আর সুখে বেশি উল্লসিত হয় না, সেই সত্যিকারের সুখী মানুষ। জীবনের অংশ সুখ, দুঃখ, অপমান, জয়, পরাজয়, লাভ, লোকসান এসব সব সময় থাকবে। সব সময় একরকম পরিস্থিতি থাকলে জীবন অর্থহীন হয়ে যাবে। যারা সবসময় অন্যের থালায় বেশি ঘি দেখে তারা কখনো শান্তিতে থাকতে পারে না। মানুষ যা পায় না সেটাই সবসময় চায়, আর যখন পায় তখন নতুন আরেকটা চাওয়া এসে পড়ে। এইভাবেই সমগ্র জীবন অশান্তিতে কেটে যায়। তৃপ্তি জীবনের মূল মন্ত্র। যদি মনে তৃপ্তি থাকে তবে কোনো কষ্টই তাকে ভাঙতে পারবে না। অহংকারের কারণে আমরা অনেক সম্পর্ক হারিয়ে ফেলি। সময় এমন শক্তিশালী যা মাঝে মাঝে অহংকারী মানুষকেও ভেঙে ফেলে, কখনো বন্ধুরাও অসহায় করে তোলে। তাই যদি সময় ভালো থাকে অহংকার এড়িয়ে চলো, আর যদি সময় খারাপ থাকে খারাপ সঙ্গ এড়িয়ে চলো। মানুষকে সারা জীবন মনে রাখা উচিত এই চারটি কথা। 1. ত্যাগ ছাড়া ভাগ্য লাভ হয় না। 2. কিছু পেতে গেলে কিছু দিতে হয়। 3. যে দেয় না তার নেওয়ার অধিকারও নেই। 4. যারা না বপন করেই ফল খেতে চায় তারা জীবনটা নষ্ট করে ফেলে। তখনও নিজেকে ব্যাখ্যা করতে যেও না। যে বিশ্বাস করে তার ব্যাখ্যার দরকার নেই, আর যে বিশ্বাস করে না সে কোনো ব্যাখ্যা মানবে না। বুদ্ধিমানরা চুপ থাকে, জ্ঞানীরা বলতে জানে, আর মূর্খেরা সব সময় তর্ক করে। স্বপ্ন আর লক্ষ্য এই দুইয়ের মধ্যে একটাই পার্থক্য। স্বপ্ন দেখতে হলে ঘুম লাগে, আর লক্ষ্য পূরণ করতে হলে ঘুম হারাম করতে হয়। চিন্তা করা উচিত ভালোভাবে, কারণ দৃষ্টিভঙ্গির চিকিৎসা হয়, মনোভাবের নয়। নিজেকে ভালো করো, দুনিয়া আপনা আপনি বদলে যাবে। যে তোমাকে ছেড়ে চলে যায় সে শুধু একটা অজুহাত খুঁজছিল, আর যে আজীবন পাশে থাকে সে কখনো তোমাকে ছেড়ে যাবে না। জীবনের একটাই কথা মনে রেখো, হাত থেকে কেড়ে নেওয়া যায় কিন্তু ভাগ্য থেকে নয়। যখন তুমি কাউকে কিছু দাও অহংকার করো না, কারণ হয়তো তুমি নতুন কিছু দিচ্ছ না, পূর্বজন্মের কোনো ঋণ শোধ করছো। অহংকারী মানুষের সন্তান, সম্মান, গৌরব সব একদিন চলে যায়। যদি বিশ্বাস না থাকে তাহলে একবার দেখো রাবণ, কৌরব আর কংসকে। যদি কাউকে বিশ্বাস করতে চাও তাহলে তার কথায় নয় তার কাজে মন দাও। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যে ব্যক্তি আমাকে জানে সে জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্তি পায়। যে ব্যক্তি ভাগবত গীতা পড়েন এবং তার অনুসরণ করেন তার সব পাপ দূর হয়ে যায়। যার ভাগ্যে আছে সে ছুটে চলে আসে, আর যার ভাগ্যে নেই সে এসেও চলে যায়। ঠিক যেমন ঝড়ের দমকে নৌকা ভেসে যায়, ঠিক তেমনি
মানুষের কামনা বাসনা তার বুদ্ধিকে বিপথে চালিয়ে দেয়। যে ব্যক্তি সুখ দুঃখে, সম্মান অপমানেও শান্ত থাকে, সে মানুষ আমার খুব প্রিয়। অন্যকে দোষ দিয়ে নিজের সমস্যার সমাধান হয় না। হঠাৎ যদি কারো আচরণ তোমার প্রতি বদলে যায়, বুঝে নাও সে তোমার থেকে কিছু চায়। বিজ্ঞান বলে জিভের ঘা দ্রুত সারে, কিন্তু জ্ঞানে বোঝা যায় জিভের দেওয়া আঘাত কখনো সারে না। প্রতি সকাল রাতের মুঠোয় ধরা থাকে, শর্ত শুধু একটাই, আগে আধারকে নিজের মতো করে দেখে নিতে হবে। মনে রেখো, সবচেয়ে বড় অপরাধ হলো অন্যায় সহ্য করা আর ভুলের সাথে আপোষ করা। মানুষ দুই কারণে বদলে যায়। এক, যখন তার জীবনে বিশেষ কেউ আসে। দুই, যখন অত্যন্ত প্রিয় কেউ তার জীবন ছেড়ে চলে যায়। বিশ্বের চারটি জায়গা কখনো পূর্ণ হয় না। এক, সমুদ্র। দুই, শ্মশান। তিন, তৃষ্ণার কলস। আর চার, মানুষের মন। যখন একজন বিচক্ষণ মানুষ সম্পর্ক রাখার চেষ্টা ছেড়ে দেয়, বুঝে নাও তার আত্মসম্মানে আঘাত লেগেছে। ভালোবাসা সব সময় ক্ষমা করতে ভালোবাসে, আর অহংকার শুধু শুনতে চায় আমার দোষ ছিল না। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, তোমার কাজই তোমার পরিচয়, নইলে এই দুনিয়ায় হাজার হাজার মানুষ একই নাম নিয়ে ঘুরে বেড়ায়। তোমার যত ভালো কাজই থাকুক, মানুষ মনে রাখবে শুধুই তোমার দোষ। তাই মানুষ কি বলছে তাতে কান দিও না। কারোর সঙ্গে প্রতারণা করা এক ধরনের ঋণ, যা একদিন তোমাকেও ভোগ করতে হবে। ভালো চোখ মানে এমন নয় যে সে শুধু নিজেরটা দেখে, বরং সে অন্যের দোষ গুণ দুটোই দেখে। যে মানুষ সময়ের সঙ্গে নিজের চরিত্র বদলায়, তাকে কখনো বিশ্বাস করো না। আয়নার মধ্যে যদি ছবির বদলে চরিত্র দেখা যেত, তাহলে কেউ আর আয়না দেখতে চাইতো না। প্রশংসা যত খুশি করো, কিন্তু অপমান করার সময় ভেবেচিন্তে করো, কারণ এই ঋণ সবাই সুদ সহ ফেরত দেয়। জীবনে খুব বেশি সুখ বা দুঃখ কারোর সঙ্গে ভাগ করো না। এই পৃথিবী বড় বিচিত্র। সুখে লবণ মেশাতে ভালোবাসে, আর দুঃখে বিষ। জীবনে কখনো নিজেকে কারোর সঙ্গে তুলনা করো না। তুমি যেমন আছো ঠিক তেমনটাই সেরা। পৃথিবীতে দুই ধরনের মানুষ থাকে। এক, যারা অল্প সমস্যাতেই ভেঙে পড়ে, ভয় পায়, কষ্ট পায়। দুই, আর যারা যে যত বড় বিপদেই পড়ুক হাসি মুখে সামলে নেয়। একজন আছে যার সব আছে তবু মুখ গোমড়া, আর একজন যার কিছুই নেই তবুও ভগবানের নাম নেয়, হাসি মুখে থাকে। প্রত্যেকের জীবনে পরিবর্তনের সময় আসে, কিন্তু সময়কে বদলানোর সুযোগ একবারই আসে। শ্রীকৃষ্ণ বলেন, যা ঘটার তা ঘটে, আর যা ঘটবে না তা হয় না। যার মনে এই বিশ্বাস আছে সে কখনো দুশ্চিন্তা করে না। হে অর্জুন, তুমি এসেছিলে একা, ফিরে যাবে একা। এখানে প্রকৃতপক্ষে কেউই কারোর নয়। যে মা বাবা আমাদের জন্ম দিয়েছেন তারাও একদিন চলে যাবে। তাই যদি কেউ তোমাকে ছেড়ে চলে যায়, দুঃখ করো না। ভগবান সবসময় তোমার সঙ্গে থাকেন। তিনি বলেন, কে বিশ্বাস করে আর কে করে না সেটা আমার জন্য বড় নয়, কারণ তারা সবাই আমার সন্তান। তাই কেউ যদি ভাবেও যে আমি একা, তাহলে মনে রেখো, ভগবান কখনো কাউকে একা ফেলে দেন না। জীবনে যদি কোনো কঠিন সময় আসে, ধৈর্য হারিও না, একটু ধৈর্য ধরো। যারা কঠিন সময় নিজেকে নিয়ন্ত্রণ করে, ধৈর্য ধরে, তারা প্রতিটা সমস্যাকে সহজে পেরিয়ে যায়। আর যারা ভয় পায়, তাদের সমস্যা আরো বাড়ে। যারা সাহস ধরে রাখে, তারা সবচেয়ে বড় সমস্যাও কাটিয়ে ওঠে। জীবনের সবচেয়ে বড় ভুল সেই ভুল যা থেকে কিছু শেখা যায় না। আজ তুমি যা করছো, কাল তার ফল পাবে, আর যা কিছু তোমার আছে তা তোমারই থাকবে। শ্রীকৃষ্ণ বলেন, যে ব্যক্তি ভক্তিভাবে আমাকে পূজা করে, আমি তাকে সেটাই দিই যা তার নেই, আর তাকে রক্ষা করি যা কিছু তার আছে। কাকে কখন কতটা দিতে হবে, যদি তুমি এটা বুঝে ফেলো, তাহলে তুমি তোমার জীবনকে অর্থবহ করে তুলেছ। কানহা বলেন, জীবনে যদি কোনোদিন সুযোগ পাও, তাহলে কাউকে রথচালক হয়ে সাহায্য করো। এটা স্বার্থপরতা নয়। যার হৃদয় ধর্মে ভরা, সে ধর্মের পরামর্শই দেয়, আর যার হৃদয় অধর্মে ভরা, সে অধর্মের কথাই বলে। মানুষ ঈশ্বরে বিশ্বাস না করে এই কারণে কষ্টে থাকে। সবই পাওয়া যায় সময় হলে, কিন্তু সময় হওয়ার আগেই যা চাই সেটাই হয় কষ্টের কারণ। যারা প্রেমকে বাজে বলে, তারা বোকার দল। এই প্রেম থেকেই সৃষ্টি হয়েছে দুনিয়া, আর এই প্রেমেই দুনিয়া গঠিত। নিয়মিত দূরত্ব সম্পর্ককে জোড়া দেয়, আর অনিয়মিত দূরত্ব সম্পর্ক ভেঙে দেয়। মানুষ তার বিশ্বাস দিয়েই তৈরি হয়। সে যা ভাবে, ধীরে ধীরে সে সেই হয়ে ওঠে। এই পৃথিবীতে ভাগ্য আর সময়ের চেয়ে বড় কিছু নেই। না কেউ আগে পেয়েছে, না কেউ ভবিষ্যতেও পাবে। জীবনে বাক্য নিয়ন্ত্রণ করাই সবচেয়ে জরুরি, কারণ কথার আঘাত কখনো সারে না। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, ধর্মের জন্য লড়তে শেখো, অধর্মীর শত্রু হতে শেখো। আপনজনদের জন্য লড়াই করো, আত্মত্যাগ করো।
সত্য ঠিক তেলের ফোঁটার মতো, জল যতই থাকুক সত্য সব সময় ওপরে ভেসে থাকে। যে অন্যের গোপন কথা তোমার কাছে বলে তার ওপর বিশ্বাস করো না। প্রত্যেকের মস্তিষ্ক আছে, কিন্তু বুদ্ধি আর চাতুর্য আলাদা। সততা আসে মানসিকতা থেকে, আর চাতুর্য 4 দিনের, কিন্তু সততা চিরজীবন উজ্জ্বল থাকে। তোমার আর্থিক অবস্থাও কাউকে বলো না। যদি ভালো থাকে তাহলে সবাই ঋণ চাইবে, আর যদি খারাপ থাকে তাহলে সবাই তোমার থেকে দূরে সরে যাবে। যদি থাকে তবে মানুষ আপনাকে সম্মান করবে না এবং আপনাকে সমর্থনও করবে না। তাই আপনার সুখ এবং দুঃখ নিজের মধ্যেই সীমাবদ্ধ রাখুন। ফল থেকে শেখো, তাতে নুন দিলেও তার স্বাদ বাড়ে। আর এমন একজন মানুষও আছে যে মিষ্টিও খেলে তা বিষ হয়ে যায়, সে কেবল বমি করে ফেলে। জীবনে কখনো খুশিতে কাউকে প্রতিশ্রুতি দিও না, রাগে কোনো উত্তর দিও না, আর দুঃখে কোনো সিদ্ধান্ত নিও না। একজন মানুষ 1000টা জিনিস জানতে পারে, পুরো পৃথিবীকে চিনতে পারে, কিন্তু যদি সে নিজেকেই না চেনে তাহলে সে অজ্ঞ। যদি কেউ তোমাকে প্রত্যাখ্যান করে মন খারাপ করো না, কারণ তারা তোমার মূল্যই বোঝেনি। সবসময় শান্ত থেকো, এটাই তোমাকে জীবনে ভিতর থেকে শক্ত করে তুলবে। কারণ লোহা ঠান্ডা অবস্থাতেই সব থেকে শক্ত হয়, কিন্তু গরম অবস্থায় যে কেউ যে কোনো আকৃতি বানিয়ে নিতে পারে। তোমার ভেতরেও সেই শক্তি আছে। এই 7টি গুণ যে কোনো বিপদে তোমায় রক্ষা করবে। তোমার জ্ঞান, তোমার নম্রতা, তোমার বুদ্ধিমত্তা, তোমার অন্তরের সাহস, তোমার সৎ কর্ম, সত্য কথা বলার অভ্যাস এবং ঈশ্বরে বিশ্বাস। কঠিন সময়ে মানুষ একা হয়ে পড়ে, কিন্তু এই কঠিন সময়েই ঈশ্বরে বিশ্বাস আরো মজবুত হয়। ঈশ্বরে বিশ্বাস রাখো যেমন একটি শিশু যাকে যদি আকাশে ছুঁড়ে দাও সে হেসে ওঠে, কারণ সে জানে তুমি তাকে কখনো পড়ে যেতে দেবে না। কানহা বলেন, মনকে এত ছোট করো না যে আপনজনরাই তোমার থেকে মুখ ফিরিয়ে নেয়। সেই সময়ে আমি তোমার পাশে থাকব। কাউকে এতটা নত হয়েও না যে সে তোমাকে পড়ে যাওয়া মানুষ ভাবে। মানুষ তখনই তোমাকে সম্মান করবে যখন তুমি তাদের মতোই উপেক্ষা করতে শেখো। সবচেয়ে গভীর সম্পর্ক হলো সেটা যেটা আমাদের কাঁদায়, আর সবচেয়ে দুর্বল সম্পর্কটা সেটাই যেটা কাঁদিয়ে ফেলে চলে যায়। আর সবচেয়ে বড় সম্পর্কটা হলো সেটা যেটা খারাপ সময়েও পাশে দাঁড়ায়। কানহা বলেন, যে অনুভূতি বোঝে সেই আমাদের, আর যে অনুভবের বাইরে সে অপর। যে দূরে থেকেও আপন সেই সত্যিকারের আপন, আর যে পাশে থেকেও মন থেকে দূরে সেই পর। যে বারবার নিজের ভাগ্যকে দোষ দেয় সে বোঝে না কর্ম ভাগ্যের চেয়েও বড়, আর সেটা তার নিজের হাতে। যে অন্যের আচরণ থেকে শিখতে পারে সেই জ্ঞানী। সে তুলনা করে না, হিংসাও করে না। এই পৃথিবীতে কেউ কারো প্রতি সত্যিকারের সহানুভূতিশীল নয়। চিতাঘরে মৃতদেহ রেখে মানুষ শুধুই ভাবে কতক্ষণ লাগবে। দুঃখ দরকারি, কারণ তবেই জীবন পূর্ণ হয়। শুধু সুখ মানুষকে শক্ত করে তোলে না, আর জীবনের 2 দিকের মুখোমুখি হতে শেখায় না। মা ও বাবা পৃথিবীর একমাত্র 2 জন যারা চায় তুমি তাদের থেকেও বেশি সফল হও। সেই সব লোক খুব শক্তিশালী হয়ে যায় যারা ভেতর থেকে ভেঙে যায়। শ্রীকৃষ্ণ বলেন, আসল শক্তি সেটাই যা আঘাত পাওয়ার পরেও আপনাকে উঠে দাঁড়ানো সাহস দেয়। এখানে প্রত্যেকটা পাখি আহত, কিন্তু যে আবার উঠতে পারে সেই বেঁচে আছে। অহংকারে অন্ধ মানুষ না নিজের ভুল দেখতে পায়, না অন্য মানুষের মধ্যে ভালো কিছু দেখতে পায়। জীবনে 2 জন ব্যক্তি এমন হয় যারা জীবনকে নতুন দিশা দেয়। একজন যে সুযোগ দেয় আর অন্যজন যে ধোঁকা দেয়। শ্রীকৃষ্ণ বলেন, ধোঁকাও জীবনেরই একটা অংশ যা আপনাকে আত্ম আলোচনা করার এবং নিজেকে শুধরানোর সুযোগ দেয়। যে পাশে থাকতে চায় সে আপনার 1000টা ভুল ক্ষমা করে দেবে, আর যে ছেড়ে যেতে চায় সে বিনা ভুলেও আপনাকে ছেড়ে দেবে। সব আপোষের ক্ষেত্রে বুদ্ধিমান ব্যক্তিটি কেন ঝুঁকে যায়? শ্রীকৃষ্ণ বলেন, যে ব্যক্তি বারবার ঝুঁকে যায় সে আসলে সবচেয়ে শক্তিশালী, কারণ সে জানে যে ঝুঁকে যাওয়া দুর্বলতা নয়, বরং সম্পর্ক বাঁচানোর একটা কৌশল। কেউ যদি উঁকি মেরে দেখে তবেই বুঝবে যে সে ভেতর থেকে কতটা ভেঙে গেছে। আজকের মানুষ না নিয়ম পছন্দ করে না প্রতিশ্রুতি, সে শুধু নিজের ফায়দা পছন্দ করে। শ্রীকৃষ্ণ বলেন, মানুষ স্বার্থপর হয়ে গেছে, আর এই স্বার্থই তাদের সম্পর্ক থেকে দূরে নিয়ে যাচ্ছে। কে কখন কার এবং কতটা নিজের এটা শুধু সময়ই বলে দেয়। অনেক সময় আমরা অন্যদের থেকে এত বেশি আশা করে ফেলি যে যখন সেগুলো পূরণ হয় না তখন আমাদের দুঃখ হয়। কিন্তু সত্যিটা হলো, যত কম আশা থাকবে তত কম দুঃখ হবে। যদি আপনি অন্যদের থেকে আশা কম রাখেন আর নিজের ওপর বেশি ভরসা রাখেন, তাহলে জীবন সহজ হয়ে যাবে। সবকিছুর একটা সঠিক সময় থাকে।
যদি কোনো জিনিস এখন না পাওয়া যায় তার মানে এই নয় যে সেটা কখনো পাওয়া যাবে না। হতে পারে যে এখনো তার সঠিক সময় আসেনি। তাই ধৈর্য ধরতে শিখুন। যদি আপনি সঠিক দিকে পরিশ্রম করেন তাহলে একদিন না একদিন তার ফল অবশ্যই পাবেন। কখনো কোনো জিনিসের ব্যাপারে তাড়াহুড়ো করে সিদ্ধান্তে পৌঁছবেন না। অনেক সময় যে জিনিসগুলো আমাদের এখন ভুল মনে হয় সেগুলোই ভবিষ্যতে আমাদের জন্য সবচেয়ে ভালো বলে প্রমাণিত হয়। তাই প্রত্যেকটা পরিস্থিতিকে ধৈর্য ধরে দেখার এবং বোঝার অভ্যাস করুন। জীবনের আসল আনন্দ তখনই পাওয়া যায় যখন আমরা এটাকে পুরোপুরিভাবে বাঁচতে শিখি। তাই প্রত্যেকটা দিনকে একটা নতুন সুযোগ হিসাবে দেখুন আর প্রতিটা মুহূর্তকে খুশিতে কাটানোর চেষ্টা করুন। যখন আপনি এমনটা করবেন তখন জীবনটা নিজে থেকেই সুন্দর মনে হতে শুরু করবে। মন এব মনুষ্যা নাম কারণম বন্ধ মোক্ষয়, অর্থাৎ মানুষের মনই তার বন্ধন এবং মুক্তির কারণ। যদি মনকে নিয়ন্ত্রণ করা যায় তাহলে জীবনে সব পরিস্থিতিতেই সন্তুষ্টি এবং শান্তি বজায় থাকে। কিন্তু যদি মনের ওপর নিয়ন্ত্রণ না থাকে তাহলে সেই মনই আমাদের দুঃখ, তানাব এবং পীড়ার দিকে নিয়ে যায়। এই কারণেই গীতায় শ্রীকৃষ্ণ মনকে সংযত করার ওপর বিশেষ জোর দিয়েছেন। একজন অশান্ত মনের ব্যক্তির জন্য সুখ সম্ভব নয়, কারণ সে সবসময় অতীতের চিন্তা বা ভবিষ্যতের কল্পনায় জড়িয়ে থাকে। তাই সত্যিকারের শান্তি পাওয়ার জন্য বর্তমানে বাঁচা জরুরি। যোগ কর্মসু কৌশলম, অর্থাৎ কর্মে কুশলতাই হলো যোগ। এই শ্লোক আমাদের শেখায় যে কোনো কাজ করার সময় তাতে পুরি নিষ্ঠা ও একাগ্রতা থাকা উচিত। আধো আধো মনে করা কাজ না তো সন্তুষ্টি দেয় আর না ভালো ফল দেয়। যদি আমরা কোনো কাজ পুরি মনোযোগ দিয়ে করি তাহলে তা কেবল সফলতাই দেবে না, বরং আত্মিক সুখও প্রদান করবে। জীবনে প্রত্যেকটা কাজ দায়িত্ব ও দক্ষতার সাথে করাই হলো আসল যোগ। বলা হয় যে আমাদের মন যেমন হয় আমাদের জীবনও তেমনই হয়ে যায়। নেতিবাচক চিন্তা রাখা ব্যক্তি কখনো সুখী হতে পারে না, তার কাছে যতই সম্পত্তি থাক না কেন। অন্যদিকে ইতিবাচক চিন্তা রাখা ব্যক্তি কঠিন পরিস্থিতিতেও সমাধান খুঁজে নেয়। মনের এই শক্তি এতটাই প্রভাবশালী যে এটি কোনো সাধারণ ব্যক্তিকেও মহান বানাতে পারে এবং কোনো সক্ষম ব্যক্তিকেও দুর্বল করে দিতে পারে। যে ব্যক্তি নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারে সে বড় থেকে বড় দুঃখেও বিচলিত হয় না। এই কারণেই ধ্যান এবং সাধনার এত গুরুত্ব দেওয়া হয়েছে। আমাদের এই জীবন মোহ এবং মায়ায় বাঁধা। মানুষ ধন সম্পত্তি, সম্পর্ক এবং পদ প্রতিষ্ঠার মোহে এতটাই জড়িয়ে পড়ে যে তারা ভুলে যায় যে এই সব কিছুই নশ্বর। এই সংসার পরিবর্তনশীল এবং যে জিনিসগুলো আজ আমাদের কাছে আছে তা কাল অন্য কারো কাছে থাকবে। তবুও আমরা এগুলোকে স্থায়ী মনে করে এর প্রতি অতিরিক্ত আসক্ত হয়ে পড়ি। এই মোহ আমাদের দুঃখ দেয়। যদি আমরা কোনো জিনিসকে অতিরিক্ত আসক্তি ছাড়া গ্রহণ করি এবং ছেড়ে দিতে শিখি তাহলে জীবনে শান্তি বজায় থাকে। গীতায় বলা হয়েছে যে মানুষের কর্ম করে যাওয়া উচিত কিন্তু ফলের চিন্তা করা উচিত নয়। এই চিন্তাই যদি আমরা জীবনে গ্রহণ করতে পারি তাহলে দুঃখ থেকে মুক্তি পাওয়া সম্ভব। জীবনে সব কিছুর একটা সঠিক সময় থাকে। অনেক সময় আমাদের মনে হয় যে আমাদের পরিশ্রমের ফল আমরা পাচ্ছি না, কিন্তু এটা জরুরি নয় যে তার ফল সঙ্গে সঙ্গেই দেখা যাবে। প্রকৃতির নিয়ম হলো প্রত্যেকটা বীজকে অঙ্কুরিত হতে সময় লাগে। একইভাবে আমাদের করা ভালো কাজের ফলও অবশ্যই পাওয়া যায়, কিন্তু সেটা সঠিক সময়েই আসে। ধৈর্য রাখা জীবনের সবচেয়ে বড় গুণ। যে ব্যক্তি ধৈর্য রাখে না সে নিজের জীবনকেই কঠিন করে তোলে। প্রায়শই মানুষ নিজের সমস্যা থেকে তাড়াতাড়ি বেরিয়ে আসার চেষ্টা করে, কিন্তু অনেক সময় কিছু সমস্যা কেবল সময়ের সাথেই সমাধান হয়। আসল সুখ জিনিসপত্রে নয়, বরং সন্তুষ্টিতে আছে। যে ব্যক্তি এটা বুঝতে পারে যে তার কাছে যা কিছু আছে সেই যথেষ্ট, সেই সবচেয়ে সুখী হয়। কিন্তু যদি কোনো ব্যক্তি সব সময় অন্যের সাথে নিজের তুলনা করতে থাকে তাহলে সে কখনো সন্তুষ্টির অনুভূতি পাবে না। ন হি কশ্চিৎ ক্ষণমপি জাতু তিষ্ঠত্বে অকর্মকৃত। এর অর্থ হলো কোনো ব্যক্তি এক মুহূর্তের জন্য কর্ম না করে থাকতে পারে না। তাই কর্মই জীবনের ভিত্তি। যদি আমরা আমাদের কর্মকে সঠিক দিকে পরিচালনা করি তাহলে জীবনে সন্তুষ্টি এবং সুখ বজায় থাকে। শরীরই আমাদের সবচেয়ে বড় সম্পদ।
যদি শরীর সুস্থ না থাকে তাহলে দুনিয়ার কোনো সুখ সুবিধাই আমাদের আনন্দ দিতে পারে না। তাই আমাদের নিজেদের খাওয়া দাওয়া, দৈনন্দিন জীবনযাত্রা এবং চিন্তা ভাবনার দিকে নজর রাখা উচিত। কেবল শারীরিক স্বাস্থ্যই নয়, মানসিক স্বাস্থ্য ততটাই গুরুত্বপূর্ণ। স্বাস্থ্যের জন্য সংযম আবশ্যক। অতিরিক্ত খাওয়া, ভুল সময়ে খাওয়া বা অস্বাস্থ্যকর খাবার খাওয়া, এই সব কিছুই শরীরকে ধীরে ধীরে দুর্বল করে দেয়। একইভাবে যদি আমরা আমাদের চিন্তার উপর নিয়ন্ত্রণ না রাখি এবং সব কথায় চিন্তা বা রাগ করি, তাহলে এটা মানসিকভাবে আমাদের অসুস্থ করে তুলতে পারে। অনেক সময় আমরা আমাদের চারপাশের মানুষদের এই নজরে দেখি যে তারা আমাদের জন্য কি করতে পারে, কিন্তু আসল সুখ তখনই পাওয়া যায় যখন আমরা নিঃস্বার্থভাবে অন্যের সাহায্য করি। যদি আমরা প্রত্যেক ব্যক্তিকে ভালোবাসি